বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। আজকের আলোচনার বিষয়বস্তু ইন্টারমিডিয়েট ফিনান্স বইয়ের অর্থায়নের ভূমিকা থেকে। এর আগেও ভিডিওতে আমরা অর্থায়নের সামান্য কিছু বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিয়েছি, অর্থাৎ অর্থায়নের যে পরিধি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা অর্থায়নের যে ভূমিকা সেটা সম্পর্কে জানব। মূলত অর্থায়ন বলতে আমরা স্বাভাবিক অর্থে বুঝি অর্থ সংগ্রহ করা। অর্থায়ন বলতে আমরা একদম সাধারণ ভাষায় যদি আমরা বলি তাহলে সেটা হবে অর্থ সংগ্রহ করা। এটি হচ্ছে অর্থায়নের সংকীর্ণ একটা ধারণা, অর্থাৎ ফিনান্স বিষয়টা শুধু অর্থ সংগ্রহের সাথেই জড়িত না, বরং ফিনান্সটা আরও বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করা, অর্থের যথাযথ বিনিয়োজিত অর্থের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা, অর্থাৎ বিনিয়োগকৃত যে অর্থ সে অর্থের রক্ষণাবেক্ষণ এবং সেটার যে ব্যবস্থাপনা, এটাও অর্থায়নের অন্তর্ভুক্ত। বিনিয়োগ হতে অর্জিত মুনাফার বন্টন পদ্ধতিও ফিনান্স বিষয়ের অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক জীবনে প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রভাব বিদ্যমান, তাই বর্তমান জীবন ব্যবস্থায় অর্থকে জীবন ধারণের অন্যতম নিয়ামক বলা হয়। প্রাচীন সভ্যতার প্রথমে বিনিময় হতো পণ্যের বিনিময়ে পণ্য, পরবর্তীতে তা সহজ করার জন্য ক্রমেই নুড়ি, পাথর, বীজের মাধ্যমে এরকম বিনিময় প্রথাটা প্রচলন হয়। মধ্যযুগে কি হয়? স্বর্ণ, রূপা, তামা, ব্রোঞ্জ মুদ্রার প্রচলন হয়। ঊনবিংশ শতাব্দী থেকে মানুষের অর্থের ব্যাপক ব্যবহার বৃদ্ধির ফলে অর্থায়নকে একটা আলাদা মর্যাদা প্রদান করা হয়, কারণ বর্তমান সভ্যতায় অর্থায়নকে একটি দেশের চালিকা শক্তি বা জীবন হিসেবে ধরা হয়। জীবন পরিচালনার ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম অর্থের মানদণ্ডে বিশ্লেষণ করা হয়। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই অর্থ সংক্রান্ত কর্মকাণ্ড যথা অর্থ সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ এর সামগ্রিক কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের সর্বদা আর্থিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, তাই অর্থ সংক্রান্ত বিষয়কে বাদ দিয়ে জীবনের কিছুই চিন্তা করা যায় না। তাই সংক্ষেপে আমরা যদি বলি, অর্থ সর্বাধিকরণের লক্ষ্যে যথাযথ আর্থিক পরিকল্পনা প্রণয়ন, অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, বিনিয়োগ হতে উপার্জিত আয়ের বন্টন সংক্রান্ত যাবতীয় যে কার্যাবলী যেখানে যে শাস্ত্রে হয় সেটাই হলো অর্থায়ন। সোজা কথায় আমরা যদি বলতে যাই, অর্থায়ন বলতে কি বোঝাই? অর্থ সর্বাধিকরণ অর্থাৎ অর্থ বৃদ্ধিকরণের লক্ষ্যে যথাযথ আর্থিক পরিকল্পনা প্রণয়ন, অর্থ সংগ্রহ, সাথে সংগৃহীত অর্থের বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, বিনিয়োগ হতে উপার্জিত আয়ের বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই বলা হবে অর্থায়ন।